হ্যালো ফ্রেন্ডস, আজ সবাই মিলে বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। যাবো কোলাঘাট। গাড়িতে উঠতেই সবার ছবি তোলা শুরু, কিন্তু দুঃখের বিষয় হলো গাড়িটা গান চলছে না, তাই আমরা সারানোর প্রচেষ্টায় আছি। কত করে গান চলে, গান চলতে চলতে আমরা বিয়ে বাড়ি পৌঁছে যাবো। মিউজিক সিস্টেমে এখন ভূত ধরে গেছে, লাফাচ্ছে, দাদা চালাচ্ছে। এই যে বাকিরা সব বসে আছে, ও সব রমণীরা বসে আছে। আমার জায়গা হয়নি, আমি আর ওই বড় মালটা নেই, ডবল স্পিকার যেটা দেখাচ্ছে। অনেকক্ষণ চেষ্টার পর যখন গাড়ির মিউজিক সিস্টেম চালু হলো না, আমরা ভাবলাম একটা কিনেই নেবো, গান তো আজ শুনতেই হবে। তাই রাস্তার ধারে দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম, কিন্তু সাউন্ড শুনে পছন্দ আর হলো না। তারপর অশোকদার গলায় গান শুনে ভাবলাম আমরা নিজেরাই একটু গান করি। চলুন আপনাদেরও একটু শোনায়। তারপর গান করতে করতে হঠাৎ অশোকদার সিডি আটকে যায়। বলো कह तू तुम्हें क्या चुप रहूं दिल में मेरे आज क्या है এখন মাঝ রাস্তায় চপ খাচ্ছি, চপ। গানের আসর শেষ করে মাঝ রাস্তায় নেমে চা আর গরম গরম চপ খেতে খেতে আমাদের এই চপ শিল্পীকে নিয়ে নেমে পড়লাম তানিয়ার পাড়ায়। জিজ্ঞেস করে এটা তানিয়ার বাড়ি তো, এটা তানিয়ার বাড়ি তো। প্রথমে তো তানিয়া ভেবে অন্য কারোর বাড়িতে ঢুকে পড়েছিলাম আমরা, তারপরে ওনারা গাইড করতে আবার হাঁটা লাগালাম অন্য পথে। সোজা চলো চলো, সব ঠিক আছে, অল গুড। পাড়ার ভিতর দিয়ে অনেকটা পথ হেঁটে অবশেষে পৌঁছে গেলাম তানিয়ার বাড়ি। গেটটা বেশ সুন্দর সাজিয়েছে, পাশে ওদের একটা ছবিও রয়েছে। আর যেতে না যেতেই আমরা বদমাইশি শুরু করে দিলাম। আসতেই দেখি বউ আমাদের খুব ব্যস্ত, সবার সাথে ছবি তোলায় খুব মেতে আছে। বেশ সুন্দর সাজিয়েছে ওকে। এই যে আমাদের বাকি সুন্দরীরাও চলে গেছে ওর সাথে ছবি তোলার জন্য। জীবনে সবার একটা সময় আসে যখন আপনার নিজেকে সেলিব্রিটি ফিল হয়, সেটা হলো বিয়ে। সবাই এসে আপনার সাথে ছবি তুলবেই। তাই আমরা পুরো উডল্যান্ডস টিম মিলে তুলে নিলাম বেশ কিছু ছবি। এরপরে বাটিয়াতে চলে এলাম ফুচকা খেতে। রাত অনেক হয়েছিল, তাই চটপট ফুচকা খেয়ে চলে গেলাম ডিনার করে নিতে। এখানে এতটাই পিঙ্ক লাইট ছিল যে আমরা সবাই তো পিঙ্কি হয়ে গেছিলাম, আর সব খাবার পিঙ্কি দেখা যাচ্ছিল ক্যামেরায়। তাই চটপট পিঙ্ক খাবার খেয়ে আমাদের পিঙ্কি বইয়ের সাথে দেখা করতে চলে এলাম। আর আমাদের পিঙ্কি বইয়ের রিকোয়েস্ট ছিল আমাদের সবাইকে একটু নাচতে হবে তার বিয়েতে। তাহলে আর দেরি কি, চলুন শুরু করা যাক। অনেক নাচানাচির পর শুনতে পেলাম বর এসেছে। রাত প্রায় 12টা বাজে। আমরা তো রাস্তার মধ্যে দেখা করেই রওনা দিলাম বাড়ির পথে, কিন্তু আমাদের তাড়াতাড়ি আর বাড়ি ফেরা হলো না। মাঝ রাস্তায় হয়ে গেছিল গাড়ি তেল শেষ। তাই আমরা ধাক্কা মারতে থাকি। আপনারা পরের ব্লগের জন্য সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য টাটা।